আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সামনে, প্রথম আলোর একটি খবর চোখে পড়েছে। সেটি হচ্ছে জামাত ইসলামীর নারী নেতৃত্বকে মোকাবেলার জন্যে মাঠে নামছে বিএনপির নারী নেতৃত্ব। বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় আমরা একটি খবর চোখে পড়ছে, একটি আলোচনা সমালোচনা আমাদের চোখে পড়ছে। জামাত ইসলামী এক একটা করে কর্মসূচি দেন অথবা এক একটা করে থিম তারা দাঁড় করিয়ে দেন, আর এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। বিএনপি একসময় তাদের বন্ধু প্রতিম রাজনৈতিক সংগঠন ছিল, তাদের সহযোদ্ধা ছিল। এখন রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে জামাত ইসলামের দূরত্ব তৈরি হয়েছে এবং নিশ্চয়ই জামাত ইসলামী যে কর্মসূচি দিচ্ছেন, তাদের দলীয় কর্মসূচি, বিএনপি যে কর্মসূচি দিচ্ছেন, তারা তাদের কর্মসূচি দিচ্ছেন, সেটি তাদের দলীয় কর্মসূচি এবং পরস্পর নিশ্চয়ই বিপরীতমুখী কর্মসূচি দিয়ে জনগণকে তাদের পক্ষে রাখার চেষ্টা করবেন। সেরই ধারাবাহিকতায় বা তারই ধারাবাহিকতায় এই নিউজটি আমার সামনে এসেছে যে জামাত ইসলামীর নারী কর্মীদের মোকাবেলায় এবার মাঠে নামছেন বিএনপির নারী নেতৃত্ব। এবং নিউজটি আমি ভিতরে পড়ার চেষ্টা করলাম, সেখানে দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান এবং নিপুণ রায় এই বিএনপির নারী নেতৃত্বের যে সংগঠন আছেন তারা নেতৃত্ব দেবেন এবং তাদের একটি কর্মসূচি এরই মধ্যেই তারা প্রকাশ করছেন যে খুলনা বিভাগ থেকে তাদের কর্মসূচিটি শুরু হবে। তো বিষয়টি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, এই কারণেই আপনাদের সামনে বিষয়টি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমরা জানি যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে রাজনৈতিক আরেকটি শাখা, যে জামাত ইসলামীর মহিলা যে সংগঠন বা মহিলা শাখা, এটি রাজনীতিতে সমানভাবে সক্রিয়, প্যারালালি জামাত ইসলামের সঙ্গে। এবং আমি যেটা জেনেছি বা দেখেছি যে জামাত ইসলামীর যে সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরা, সেই শুরায়ও জামাত ইসলামীর এই নারী নেতৃত্বরা রয়েছেন এবং সারা দেশে যেখানে জামাত ইসলামীর সংগঠন শক্তিশালী সেখানে তাদের এই মহিলা শাখা অর্থাৎ জামাত ইসলামীর যে মহিলা শাখা সেটিও সক্রিয় এবং শক্তিশালী এবং তারা সারা দেশে মহিলা অঙ্গনে ব্যাপকভাবে কাজ করে থাকেন। আমরা যদি একটু পেছনের গল্প বলি, সেটি হচ্ছে যে জামাত ইসলামীর মতাদর্শের আরেকটি ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র শিবির এবং প্যারালালি ছাত্রীদের নিয়ে তাদের যে সংগঠন কাজ করে সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা। এই সংস্থার বা ছাত্রীদের এই সংগঠনটি আমাদের দেশে রাজনীতিতে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি অতীতে না করলেও আমরা দেখেছিলাম জুলাই বিপ্লবে তাদের একটি অন্যতম অবদান রয়েছে। যেদিন শেখ হাসিনা ছাত্রদেরকে রাজাকার বললেন, তখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ মুখর হয়েছিল ছাত্রী হল থেকে, যখন আমরা দেখেছি একের পর এক শেখ হাসিনার এই রাজাকার বলার পেছনে প্রতিবাদ নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা তাদের যে নেতৃত্বটা দিয়েছিলেন সেটা হচ্ছে এই ছাত্র সংস্থা। এবং এই ছাত্র সংস্থা নেতৃত্বে সব শ্রেণীর যে ছাত্র সংগঠন, ছাত্রীদের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে যারা ছিলেন তারা তখন এই মিছিলে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরপর যে উত্তাল অবস্থা সেটি তো আর ব্যাখ্যা করার অপেক্ষায় রাখে না। মোদ্দা কথা হচ্ছে জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে জামাত ইসলামীর এই যে ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থা। এবং আমি যেটা বললাম আপনাদেরকে যে জামাত ইসলামী যেখানে শক্তিশালী, তাদের মূল দল যেখানে শক্তিশালী, সেখানে প্যারালালি জামাত ইসলামীর যে মহিলা শাখা রয়েছেন সেটিও প্যারালালি তারা তেমনই শক্তিশালী। এবং আপনারা জানেন যে জামাত ইসলামীর এই যে মহিলা শাখা যেটি রয়েছে সেটি নারীদের মাঝে রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপকভাবে কাজ করছেন। তারা যেরকম দাওয়াতি কাজ করছেন, তাদের দাওয়াতের বা তাদের কর্মসূচির মূল এজেন্ডাটাই হচ্ছে যে জনগণকে অর্থাৎ নারীদেরকে ধর্মের পথে নিয়ে আসা অথবা ধর্মের কাজে তাদেরকে উদ্বুদ্ধ করা। পাশাপাশি ইসলামে রাজনীতি যে ফরজ বা রাজনীতিতে ইসলামের যে অবদান সেটি নারীদের মাঝে বুঝিয়ে কেবলমাত্র নামাজ রোজার দিকেই নারীদেরকে ধাবিত করেন না, রাজনৈতিকভাবে তারা সচেতন করে তোলার জন্য কাজ করে থাকেন। বিভিন্ন প্ল্যাটফর্মে তারা সেই কাজগুলো করে থাকেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে জামাত ইসলামের এই নারী সংগঠন বা মহিলা শাখা তারা কাজ করছেন। এবং বেশ কিছুদিন গণমাধ্যমের বিভিন্ন সংবাদেও আমরা দেখেছি যে আগামী যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এই জাতীয় নির্বাচনে জামাত ইসলামীকে বিজয়ী করার পেছনে তাদের যে মহিলা শাখা রয়েছে জামাত ইসলামীর মহিলা বিভাগ, তারা ব্যাপকভাবে কাজ করছেন।
এমন একটি পরিস্থিতিতে আমরা যেটি দেখলাম যে জামাত ইসলামীর দীর্ঘদিনের রাজনৈতিক যোদ্ধা, সহযোদ্ধা এবং বর্তমানে বেশ বিরোধপূর্ণ সম্পর্ক যে সংগঠনটি রয়েছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল, তাদের যে মহিলা শাখা রয়েছে, অথবা সংবাদটি এরকম যে জামাতের মহিলা শাখাকে মোকাবেলা করার জন্য এবার মাঠে নামছে বিএনপির মহিলা শাখা। সেলিমা রহমান বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তার বেশ ভূমিকা রয়েছে। এই দলটিতে নারী নেতৃত্বকে সুসংগঠিত করার পেছনে তার অবদান রয়েছে। সাবেক মন্ত্রী তিনি, এবং একই সঙ্গে তার সঙ্গে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, তরুণ এই নেত্রী, বেশ পরিচিত মুখ নারী অঙ্গনে, বিশেষ করে জাতীয় রাজনীতিতেও তিনি বেশ পরিচিত মুখ। একই সঙ্গে তিনি ফিল্ডে রাজনীতি করেন, রাজনীতির কর্মসূচিতে অংশগ্রহণ করেন, দলীয় নেতাকর্মীদেরকে সুসংগঠিত করেন এবং বিপদে আপদে নেতৃত্বের পাশে থাকেন। আমরা যদি বলি যে বিগত বছরগুলোতে আওয়ামী লীগ যেভাবে বিএনপির পেছনে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বা বিএনপি রাজনীতিকে বাধাগ্রস্ত করার জন্য কাজ করেছেন, বিএনপিকে মাঠে নামতে দেননি অথবা তাদের কর্মসূচিতে বাধা দিয়েছেন, সকল এই সব কর্মসূচিতে নিপুণ রায়কে থামিয়ে রাখা যায়নি। তিনি কোনো না কোনোভাবে কর্মসূচিতে সরব ছিলেন, একই সঙ্গে এখনও তিনি সরব রয়েছেন। সুতরাং বিএনপির এই পরিচিত দুই নারী নেতৃত্বকে এবার জামাত ইসলামীর নারী নেতৃত্বকে মোকাবেলার যে দায়িত্ব দিয়েছেন এবং তারা কর্মসূচি নিয়ে মাঠে নামছেন। যতটুকু দেখেছি সংবাদটিতে, খুলনা বিভাগে তাদের প্রথম কর্মসূচি তারা পালন করবেন। এই আগামী 15 তারিখ থেকে সম্ভবত তারা কর্মসূচিটি হাতে নিয়েছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে। রাজনীতি আদর্শের খেলা। বিএনপি, জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া এই দলটির নেতৃত্বে এখন পর্যন্ত আছেন। এই দলটির ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি সাবেক প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা রয়েছে এবং তিনি আপসহীন নেত্রী। এই দলটির প্রধান, বিএনপির কথা বলছি, তিনিও মহিলা এবং এই মহিলা অঙ্গনে জামাত ইসলামীর মহিলা দলকে মোকাবেলা করার জন্যে যখন বিএনপিকে ঘোষণা দিয়ে মাঠে নামতে হয় এবং তাদের মহিলা নেতৃত্বকে মাঠে নামাতে হয়, তখন বোঝার অপেক্ষায় রাখে না যে বাংলাদেশ জামাত ইসলামীর যে মহিলা শাখা, তারা বাংলাদেশে ব্যাপকভাবে মহিলা অঙ্গনে কাজ করছেন। তারা তাদের আদর্শ দিয়ে, তাদের কর্মসূচি দিয়ে এবং তাদের যে ধর্মীয় অনুভূতি, বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের ধর্মভীরু। যে দেশের মানুষ গরু বিক্রি করে, জমি বিক্রি করে হজ করতে যান, সে দেশের মানুষের কাছে যখন কেউ ধর্মের কথাগুলো নিয়ে যান, ধর্মের বক্তব্য নিয়ে যান, ধর্মের অনুশাসন মেনে চলার কথা নিয়ে যান, তখন সাদরে গ্রহণ করে থাকেন এবং মহিলারা এটি আরও বেশি গ্রহণ করে থাকেন। সেই সময়ে জামাত ইসলামের এই রাজনৈতিক কর্মসূচিকে মোকাবেলা করার জন্য বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে, এই দলটির আদর্শ আছে, এই দলটির নেতৃত্বে মহিলারা আছেন এবং এই দলটির প্রধান মহিলা এবং জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানের 19 দফা থেকে বাড়িয়ে তারেক রহমান এখন 31 দফা নিয়ে মাঠে আছেন। এই সকল পরিস্থিতিতে সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের রাজনৈতিক কৌশল হিসেবে এরই মধ্যে জামাতের নারী নেতৃত্ব ব্যাপকভাবে মাঠে কাজ করছেন। এটি মোকাবেলায় বিএনপিও তাদের নারী নেতৃত্বকে মাঠে নামিয়েছেন। নিশ্চয়ই তারাও তাদের কর্মসূচি নিয়ে মাঠে যাবেন, নারীদেরকে বোঝানোর চেষ্টা করবেন তাদের দলের ম্যানিফেস্টো, তাদের বেগম খালেদা জিয়ার রাজনীতির অবদান, তারেক রহমানের প্রতি নির্যাতনের যে চিত্র, সেটি হয়তো সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন। তাদের কর্মসূচি নিয়ে তারা মানুষের মন জয় করার চেষ্টা করবেন। পাশাপাশি জামাত ইসলামীর মহিলা শাখা, তারাও তাদের কর্মসূচি নিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করবেন। আলোচনার খবর হচ্ছে যে দুই দলই এখন নারী নেতৃত্বদেরকে মাঠে নামিয়েছেন জনগণকে বা মহিলাদেরকে কাছে টানার জন্য। দেখা যাক কারা সফল হন। সকলকে ধন্যবাদ আমার এই আলোচনাটি শোনার জন্যে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।